मेरे दो सिपाही, सिपाही नंबर 1 कुट्टूस, यस सर। सिपाही नंबर 2 गुंजा। यस सर। আমাদের প্রথম কাজ ছিল এই জায়গাটা পরিষ্কার করা, সেটা আমরা করে ফেলেছি। আমাদের নেক্সট কাজ হচ্ছে বাড়ির সবাইকে ডাকা এবং আমার গিটারটা নিয়ে আসা। সিপাহি मेरे पीछे आओ। दो मेरे दाएं, दो मेरे बाएं और बाकी मेरे पीछे। কিন্তু চকলেট দাদা, আমি আর গুঞ্জা যদি পেছনে থাকি তাহলে দায় বাই কে থাকবে? ঠিক কথা, দায়ে বায়ে कौन आएगा? কেন? আমি? ওরা দুজনেই শুধু আছে নাকি? দিদি ভাই, তুই আমাদের দলে থাকবো তো। আমরা সবাই মিলে গান করব, খুব মজা করব। চকলেট দাদা খুব ভালো গান গায়। আচ্ছা, তা আপনি গান টান কিছু গান নাকি? না না, আমি কোনো গান টান করি না, আমি শুধু শুনি। রাহুল দিদি শুধু রাখতেই পারে, জানো তো চকলেট দাদা। এই দিদি ভাইকে এরকম বলছিস কেন রে? কেন বলবো না? এই নো ঝগড়া সিপাহীও, নো ঝগড়া। হ্যাঁ, আসলে আমরা তো সবাই একটা টিম, আমরা সবাই খুব আনন্দ করে করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাও, তুমি তোমার দিদিকে ডেকে নিয়ে এসো। আই দিদি ভাই। তাহলে আমি এবার আমার গিটারটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, চ চ চ চ চ। আমরাও এসে গেছি। সবাই চলে এসছে একেবারে। আচ্ছা, তোমাকে কি কাজ দিয়েছিলাম তোমার মনে আছে তো? আরে সব মনে আছে আমার, চা কফি স্ন্যাক্স সব আনতে থাকবো। তোমরা শুরু তো করো, একবারে নন স্টপ আনবো। তাহলে আমি নন স্টপ আমার একদম গিটারটা নিয়ে আসি তাহলে। হ্যাঁ, বাবা কি সুন্দর গিটার। তুমি কি গান টান গাইবে নাকি? একদম আসর জমানোর জন্য একদম জমাটিয়া গান গাইবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। এই মিষ্টি, বৌদি ভাই কোথায় রে? বৌমনি বোধহয় রান্নাঘরে রয়েছে, দাদা ভাইও তো আসেনি। জানো দাদা ভাইকে ডাক না, সবাই মিলে না থাকলে মজা হয় নাকি? যা বস, হ্যাঁ একটা গান হয়ে যাক না। একদম। চলো। দাঁড়াও, আমি একবার। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি, আমার কাজ রয়েছে, আমার এখন বসলে হবে না। দূর, তুমি বসো তো, এই। সারাক্ষণ তো কাজই করতে থাকো। আরে একটু রিল্যাক্সেশনের তো প্রয়োজন আছে নাকি? আমাকে রাতে রান্নাগুলো তো করতে হবে, না হলে রাতে খাবে কি? এই তো বর্ধা ভাই, তুই বৌমনিকে বোঝাতো, সারাক্ষণ খালি কাজ 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 করতে থাকে। আরে এত সুন্দর গানের আয়োজন হয়েছে, তোরা থাকবি না? মিষ্টি, আমি তো এলাম, যদি কেউ না আসতে চায় তাহলে আমি কি করতে পারি বল? বৌদি ভাই, বৌদি ভাই চলো না। অনি, আমার একটু কাজ রয়েছে, তোমরা যাও না। আরম্ভ করো না। বললে হবে না, আমরা কত মজা করছি ওখানে। আর তুমি তুমি সৃজাকে দেখো, ও কত খুশি আজকে।
বৌমনি, ও বৌমনি তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে এসো। আরে তোমার রান্নাঘরে কাজ হচ্ছে, তোমরা কি করো না? অনি মিষ্টি, আরে এসো তো। কি করছো তোমরা? আমি আমার রান্নাঘরে কাজগুলো কে করবে? আরে কোনো কাজ করতে পারে না, দাঁড়াও তো। উফ, শান্তনু তুমি কি ভালো গান গাইলে গো, আমরা তো সবাই হা হয়ে শুনলাম। রিয়েলি অ্যামেজিং, অনেক দিন পর এত ভালো গান শুনলাম। তোমার গান যে কারোর মনকে এতটা ভালো করে দিতে পারে। আমি ভালোবেসে গান গাই। আমার গান যদি কারোর মনে আনন্দ দিতে পারে, তার মন খারাপ দূর করতে পারে, তাহলে আমার গান গাওয়া সার্থক। আচ্ছা, শুভ্রাকে দেখছি না তো, শুভ্রা কই? আর বলো না বৌমনি, কত করে ডাকলাম দিদিভাইকে, দিদিভাই দিদিভাই দিদিভাই, সারাই দিল না। আমি গিয়ে ওকে ডেকে আনছি, দাঁড়াও। আমি পিয়াকে ডাকছি। আসলে আমি ডাকলে পিয়া তো না এসে পারবেই না। পিয়া তো সবার সাথে আমাকে গোলায় না। ঠিক আছে সৃজা, তাহলে তুমি যাও, তুমি গিয়ে তোমার প্রিয়াকে নিয়ে এসো। ভাইয়া, আমি বলছিলাম যে গান বাজনা তো হলো, তো এবার কি করা যায় বলো তো? তাহলে কি শান্তনু একটা গান গাইবে নাকি? হ্যাঁ, হোক না। আবার আমি গাইবো? এই সারাক্ষণ তো আমি শুধু গাইছি, কেউ তো গলা মেলাচ্ছেই না আমার সাথে। কি আর করবো বলো তো, আমাদের বাড়ির যে গায়ক মানে ছোটদা ভাই, সেই তো আজ বাড়িতে নেই, নাহলে এতক্ষণে কত গান বাজনা হতো। কিন্তু তাই বলে কি এরকম ভাবে আসরটা ভেঙে দেবো আমরা? না না, আমি কিন্তু আজ পড়তে বসবো না। চকলেট দাদা, আজ ছুটি পেয়েছি, ভালো আন্টি আবার যদি পড়তে বসতে বলে? না বাবা, আজকে বাবাই ছুটি দিয়ে দিয়েছে তো, কেন ভালো আন্টি আবার পড়তে বসাবে? আজ দুজনে ছুটি। ব্যাস, তাহলে মিটে গেল, কোনো সমস্যাই রইল না। আচ্ছা, একটা মার মাথায় কিন্তু আইডিয়া এসছে, আমরা কিন্তু পাসিং দ্য পিলো খেলতে পারি। এটা তো খুবই ভালো আইডিয়া, তাহলে আমরা সবাই পার্টিসিপেট করতে পারবো। কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ঠিকঠাক করে করতে হবে। ওহ, এ তুই কি বোকার মতো কথা বলিস বলতো? সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা করে করা কি আছে? হ্যাঁ, এই তো এখানে আমি বসলাম, আর তোরা তো সব গোল করে দাঁড়িয়ে রয়েছিস, নিজের মতো বসে পড়। এই যে কুশন এনে খেলা শুরু করলেই হলো। এই শোন, তুই এত চালাক চালাক কথা বলিস না। হ্যাঁ, এই বর্দা ভাই, তুই বৌমনির পাশে বসবি। হ্যাঁ, কেন, আমি তো এখানেই ঠিক আছি, এসবের কি দরকার আবার? না না না, এখানে একদমই ঠিক নেই, তোদেরকে পাশাপাশি বসতে হবে, মানে আমাদেরকে তো দেখতে হবে না তোরা কিরকম কোশ্চেন পাস করিস, কে হারিস কে জিতিস। হ্যাঁ, মিষ্টি, বলছিলাম আমারও তো কাজ রয়েছে রান্নাঘরে, আমাকেও চলে যেতে হবে, বেশিক্ষণ বসতে পারবো না। কি দরকার আবার এসবের? তুমি একদম কাজ কাজ করবে না তো, এদিকে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে এখানে বস, বস এখানে বস, বস নিচে বস, বস, তুমিও বসো, বসো। না না পিয়া, তোমায় থাকতে হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমার ভালো লাগছে না সৃজা, আজ থাক। ভালো লাগবে তোমার, এখানে বসে দেখো। আর তোমার সাথে শান্তনুদারও আলাপ হয়নি। শান্তনুদা, এটা হচ্ছে আমার পিয়া। হাই, আমি ওয়েট করছিলাম আপনার সাথে আলাপ করার জন্য। আচ্ছা, আমরা সবাই এখানে গান বাজনা করছি, আপনিও জয়েন করুন না। না, আজ আমার শরীরটা ভালো নেই, অন্য কোনো দিনও হবে, আমি আসি। হ্যাঁ, শুভ্রা, একটু দাঁড়াও, একবার একটু বসে দেখো, যদি ভালো না লাগে তখন নয় চলে যাবে। এসো। পারমিতা, আমি তো বলছি আজকে আমার ভালো লাগছে না, তোমরা কিছু মনে করো না। শুভ্রা, তোকে বাদ দিয়ে আমরা এই বাড়িতে কোনোদিনও কিচ্ছু করিনি, তাই বলছি তুই যদি থাকিস তাহলে আমাদের সবার সত্যি খুব ভালো লাগবে। আমি তো সবসময় থাকি, তাই না? ভালো লাগার থেকেই থাকি, কিন্তু যখন আমার মন নেই তখন। বলছি, আমি তোমাকে পিয়া বলে ডাকতে পারি? আসলে আমি না এখানে একা এসি, জানো তো, আর এখানে তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার আপনজন। আচ্ছা, যদি কুট্টুস আর গুঞ্জা তোমাকে বলতো এই কথাটা, তুমি কি না করতে পারতে? আচ্ছা, আমি বলছি বলে আমাকে না করছো, তার মানে তুমি আমাকে তোমাদের আপনজন বলে ভাবতেই পারছো না।
না না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমি থাকছি। ইয়েস, এসো। আসলে আমি না এখানে একা এসে, জানো তো, আর এখানে তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার আপন। আচ্ছা, আমি বলছি বলে আমাকে না করছো, তার মানে তুমি আমাকে তোমাদের আপনজন বলে ভাবতেই পারছো। ছেলেটা অদ্ভুত কথা জানে, মুহূর্তের মধ্যেই যে কাউকে আপন করে নেয়। শুভ্রা কারুর কথা মানলো না, কিন্তু যে ছেলেটার সাথে ওর সবেমাত্র আলাপ হলো তার কথাতেই ও থেকে গেল। আচ্ছা, ছেলেটা যদি ভালো মনে এসব করে থাকে, আমার মন মানতে পারছে না কেন? ওয়েট, আমি সবাইকে কিন্তু খেলার নিয়মটা বলে দিচ্ছি, ঠিক আছে? মন দিয়ে শোনো। আমার কাছে এতগুলো চিট আছে। এইবার আমি যখন গান গাইবো তখন সবাই বালিশগুলো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করবে। আমার গান যখন থামবে, যার কাছে বালিশ থাকবে তাকে এখান থেকে একটা চিট তুলতে হবে, আর এই চিটে যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে চিটটা একবার রেখে দিই এখানে। হ্যাঁ, এইটা এখানে রাখলাম, আর এবার তাহলে গান শুরু। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। দাদা ভাই, তুমি এরকম পরিষ্কার বলতো, তুই হেরে গেলে তুই আমায় দিয়ে দিস, হবে না? এই ধর। তাহলে আমায় কি করতে হবে এবার? কি করতে হবে? নে চুজ কর। ঠাকুর, আমার মেয়েটাকে সব বিপদ থেকে বের করে এনো, ওর কপালে একটু সুখ দাও ঠাকুর। যা হবে সব যেন ওর ভালোর জন্য হয়। ওকে এত কষ্টে আমি যে আর দেখতে পাচ্ছি না ঠাকুর, দেখতে পাচ্ছি না। কি এলো? কি হলো? গান। এই কিন্তু আমি কি করে গান করি বলতো? আমি তো গান জানিই না। আচ্ছা, পারি না বললেই হলো? এটা তো গেম, পারফেকশনের কোনো দরকার নেই, তুমি যা ইচ্ছে করো। একদম। আরে বিন্দাস গাও, এখানে কোনো বড় গায়ক টায়ক নেই, তুমি গান গাইলেই সেটা ভালো গান। হরি বাবা, তাহলে সাহস দিচ্ছ আমাকে? হ্যাঁ একদম। ঠিক আছে, চেষ্টা করে দেখছি। ছোট আমাকে একটা গান শিখিয়েছিল অনেকদিন আগে, তো আমি সেটাই গাইছি। তবে একটা কথা, হ্যাঁ, কেউ কিন্তু কোনো আওয়াজ করবে না। হ্যাঁ, গান তো একটা সাধনার ব্যাপার। কালো জলে উচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে বরষণ, নদী ধারে চাষে বধু বিছাই করো আর।
গেছে, কান ফেটে গেল, বাপরে বাপ। এই তুই কানে আঙুল দিলি কেন? হ্যাঁ, আমি আমি এই জন্য বলেছিলাম আমি গান গাইবো না। না না, খুব ভালো হয়েছে, সুরে শুধু একটু এদিক ওদিক আছে, কোনো ব্যাপার না, ওইটা আমি তোমাকে শিখিয়ে দেবো, ব্যাস। শিখিয়ে দেবে? কি মানে এই তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ। এই তাহলে না আমি একদম নিয়ম করে সকাল সন্ধ্যে তোমার কাছে গান প্র্যাকটিস করবো। আর তুমি যা গান গেয়েছো না গুরু, আমি তোমার পুরো ফ্যান হয়ে গেছি। আরে একদম, তুমি বললেই তোমাকে আমি গান শেখাবো। হ্যাঁ, তাহলে গানের ব্যাপারে আজ থেকে তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। ব্যাস, আমি তোমাকে গান শেখাবো, তুমি ফুটবল ম্যাচ শেখাবে, একদম দেওয়া নেওয়া হবে একদম। হ্যাঁ, কি কথা বলছিস তোরা? কিসের এত কথা? খেলাটা তো আটকে আছে নাকি? এদিকে আয়, শুরু করি। ও হ্যাঁ, চল শুরু করি। রেডি? হ্যাঁ, রেডি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম। দিনহীনে কেহ চাহে না তুমি তারে। আরে আমি কি আবার করব জানি, দে ওখানে। আমি কিন্তু গান টান করতে পারবো না, আগে থেকেই বলে দিই। বাবা যেটা উঠবে সেটা করতে হবে, আমি করতে পেরেছি, তাহলে তুই কেন পারবি না? চলো। কি পারমিতা ম্যাম একটা গান অভিনয় করে দেখাবে, আর বাবাকে সেটা গেস। কি করব এখন? আরে করো না বাবু। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি, বসেই করি। হিন্দি, ইংলিশ, বাংলা কোনটা? হিন্দি। তারপর ফার্স্ট ওয়ার্ড। ওকে। মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না। प्यार हुआ, प्यार हुआ। थर्ड वर्ड। प्यार हुआ चुपके। फोर्थ वर्ड। ओके ओके, प्यार हुआ चुपके से, प्यार हुआ चुपके से। থ্যাংক ইউ সো মাচ এত ভালো করে বোঝানোর জন্য।
থ্যাংক ইউ সো মাচ এত ভালো করে বোঝার জন্য। ওহ, তুই দেখলি তো বর্দা ভাই আর বৌমনির কেমিস্ট্রিটা কিন্তু জাস্ট সুপার জমিয়ে। আজ রিজা এসব কথায় তো এতটুকু রিয়াক্ট করলো না। ছেলেটার পাশে বসে কত গল্প করছে, হাসছে। যতই হোক ও তো একটা বাইরের ছেলে। সৃজাকে কথাটা পরে অন্যভাবে বলতে হবে।